প্রাচীন যুগের এক রাজপ্রাসাদে এক রাজকন্যা ভুল করে আখরোটের খোসা ছুঁড়ে মারল পাখির খাঁচার থেকে, আর সেই খোসা হঠাৎ করে টাইম ট্রাভেল করে গিয়ে আঘাত করল আধুনিক এক মেয়ের কপালে। মেয়েটা ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু খাঁচার ওপাশে থাকা রাজকন্যা থমকে গেল। এই কণ্ঠস্বর তো তার পরিচিত। সে ডাক দিল, আর আধুনিক মেয়েটা বুঝে গেল এটা তো তার সেই বান্ধবী যে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আসলে বান্ধবী মারা গিয়ে পুনর্জন্ম নেয়নি, সে সরাসরি চলে গেছে প্রাচীন এক রাজ্যের নির্বাসিত রানী হয়ে। দুজন দ্রুত বুঝে ফেলল এই পাখির খাঁচা একটা টাইম পোর্টাল, কিন্তু শুধু জিনিসপত্র পাঠানো যায়, মানুষ নয়। এখন শুরু হলো আসল খেলা। আধুনিক মেয়েটা তখন নিঃস্ব, বাড়ি থেকে বের করে দেওয়া। সে বান্ধবীকে বলল কিছু সোনা পাঠাও, কিন্তু বান্ধবীর অবস্থা আরও খারাপ, খাবারই নেই। তাই উল্টো মেয়েটাই নুডলস রান্না করে খাঁচার মাধ্যমে পাঠিয়ে দিল অতীতে। এভাবেই শুরু হলো তাদের টাইম এক্সচেঞ্জ। এরপর তারা একটা বুদ্ধি বের করলো, প্রাচীন জিনিস আধুনিক দুনিয়ায় বিক্রি। বান্ধবী একটা পুরনো পাত্র পাঠালো, মেয়েটা সেটার ছবি অনলাইনে দিল, আর মাত্র 1 মিনিটে ক্রেতা হাজির। পরদিন দেখা করতে গেলে ক্রেতা আর তার বিশেষজ্ঞ দেখে হতবাক, এটা হারিয়ে যাওয়া এক রাজবংশের আসল নিদর্শন। লোকটা 1 মিলিয়ন অফার করলো, আর মেয়েটা 1 সেকেন্ডও না ভেবে রাজি, কারণ সে জানতো না এই জিনিসের দাম আসলে আরও অনেক বেশি। পরের দিন দুর্লভ সম্পদ প্রতিযোগিতা, যেখানে ধনীরা লড়াই করে কে সবচেয়ে দামি জিনিস দেখাতে পারে। সবাই ভাবছে খেলা শেষ, ঠিক তখনই মেয়েটা হাজির, হাতে না পুরো ঝুড়ি ভর্তি প্রাচীন রাজ্যের ধনরত্ন নিয়ে। এবার আসল ঝড় উঠতে যাচ্ছে।